নরেন্দ্র মোদী সর্বনাশ করে দিয়েছে দেশটাকে। আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে, কেউ পেয়েছেন বিনা পয়সায় গ্যাস? গ্যারান্টি ইজ নো গ্যারান্টি, অনলি 420 পয়সায় চাল দিচ্ছে, 1 পয়সা দেয়নি, মিথ্যে কথা। 420 কে ছোঁয়া মানে 440 ভোল্টকে ছোঁয়া, ওখান থেকে বাঁচবার চেষ্টা করি। বারুইপুর সোনারপুরকেও আমি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ দিয়ে ভরে দেবো। সেল বিক্রি করে দিয়েছে, রেল বিক্রি করে দিচ্ছে, গ্যাস বিক্রি করে দিয়েছে, ডিফেন্স বিক্রি করে দিয়েছে, দেশ বিক্রি করে দিয়েছে, সংবিধান বিক্রি করে দিয়েছে। একা থাকবেন আর উনি একা দেশ চালাবেন, আর দেশটাকে হিটলারি কায়দায়, গোয়েবলেসের কায়দায় দেশটাকে ধ্বংস করে। ভোট চাইছি তার কারণ আজকে বিজেপিকে বিদায় নেওয়া দরকার আছে, এটা দিল্লির ভোট। নরেন্দ্র মোদী সর্বনাশ করে দিয়েছে দেশটাকে। নোটবন্দির নামে দেশের টাকা চলে গেছে, কালো টাকা আসেনি, 15 লাখ টাকা দেবে বলে 1 টাকাও দেয়নি, রোজ মিথ্যে বিজ্ঞাপন করছে, গ্যারেন্টি বলে, বিজেপির গ্যারেন্টি বলে বলছে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে, কেউ পেয়েছেন বিনা পয়সায় গ্যাস? তাহলে কিসের গ্যারেন্টি? গ্যারেন্টি ইজ নো গ্যারেন্টি, অনলি 420। মনে রাখবেন, মিথ্যে কথা বলে যারা ভোট চায় আমি তাদের ঘৃণা করি। বলছে বিনা পয়সায় চাল দিচ্ছে, 1 পয়সা দেয়নি, মিথ্যে কথা। 420 বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি, বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন আপনারা? 420 একটা বিজেপি পার্টি, নো গ্যারেন্টি, গ্যারেন্টি ইজ দ্য 420, মনে রাখবেন। তাই বিজেপিকে ছোঁয়া মানে 440 ভোল্টকে ছোঁয়া, ওখান থেকে বাঁচবার চেষ্টা করবেন। আর আমি বলতে পারি কেন আমরা ভোট চাই। 21-এও বলেছিলাম জিতলে 6 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার করে দেবো, করে দিয়েছি। বলেছিলাম জিতলে বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি। বলেছিলাম 10,000 টাকা কৃষকদের বছরে দেব, দিয়েছি। বলেছিলাম 10 লাখ টাকার স্মার্ট কার্ড করে দেবো, দিয়েছি। তাও তো অনেক বলিনি, তাও করেছি। সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে, স্মার্টফোন থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, স্মার্ট কার্ড থেকে শুরু করে, স্কলারশিপ থেকে শুরু করে, কৃষক ভাতা থেকে শুরু করে, কি বলছেন কোনটা করিনি? ছাত্র যৌবনরাও জেনে রাখবেন, এই বারুইপুর সোনারপুরকেও আমি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ দিয়ে ভরে দেবো। আর ঘরে ঘরে পানীয় জল গ্রামের লোকেরাও পাবেন। আমাকে 1.5-2 বছর টাইম হাতে দিন, আমি 75 লাখের ঘরে পৌঁছে দিয়েছি, 1 কোটি বাকি আছে, ওটাও করে দেবো। আর মোদি মিথ্যে কথা বলছে, রোজ মিথ্যে কথা বলছে, রোজ মিথ্যে কথা বলছে। 100 দিনের কাজে টাকা দেয় না, সব পকেটে টাকা লুট করছে। সেল বিক্রি করে দিয়েছে, রেল বিক্রি করে দিচ্ছে, গ্যাস বিক্রি করে দিয়েছে, ডিফেন্স বিক্রি করে দিয়েছে, দেশ বিক্রি করে দিয়েছে, সংবিধান বিক্রি করে দিয়েছে, ইতিহাস বিক্রি করে দিয়েছে, ভূগোল বিক্রি করে দিয়েছে। আর আগামী দিন এনআরসির নামে সবাইকে তাড়িয়ে দেবে, ইউনিফর্ম সিভিল কোডের নামে শিডিউল কাস্টদের ভোটার সমস্ত রিজার্ভেশন কেড়ে নেবে, ওবিসিদের কেড়ে নেবে, আদিবাসীদের করে নেবে, সাধারণ মানুষকে পাত্তা দেন না। উনি একটা নতুন আমদানি, আদানি আমদানি মানে শুরু করেছেন নিজের ইচ্ছা মতো। শুধু উনি একা থাকবেন আর উনি একা দেশ চালাবেন, আর দেশটাকে হিটলারি কায়দায়, গোয়েবলেসের কায়দায় দেশটাকে ধ্বংস করে দেবেন। আমরা চাই না। আমরা তাই চাই মোদি যাক, দেশ থাক। আমরা চাই দেশ থাক, মোদি যাক, দাঙ্গা যাক, মোদি যাক, চাকরি থাক, মোদি যাক। আজকে IIT ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না কেন? ইমাজিন, কোনোদিন শুনতে পেয়েছেন যে IIT ছেলেমেয়েরা আমাদের গর্ব? 80% বেকারি বেড়ে গেছে, আর বাংলায় 40% কমিয়ে দিয়েছি। আর যেই চাকরি দিচ্ছি কোর্টে চলে যাচ্ছে বিজেপি, আর 1-2 হারমাদ CPM আর কংগ্রেস চলে যাচ্ছে কোর্টে গিয়ে পিল করছে, আর পিল করে চাকরি খেকো বাঘ হয়ে গেছে। দেবার ক্ষমতা নেই, কিল মারার গোসাই।
আমার কাছে 10 লক্ষ চাকরি গভর্নমেন্টের রেডি আছে, যেই আমি করব আবার কোর্টে চলে যাবে। ও কোর্টে গেলে যাবে, আমি দেখে নেব, ওরা কোর্টে লড়ুক, আমি ভোটে লড়বো। GRS নিউজ বাংলা ব্যুরো রিপোর্ট।